ভগবানের ধ্যান করেছে। কিন্তু মহাপ্রভু দেখলেন, স্বয়ং ভগবান দেখলেন কলিযুগের মানুষের দ্বারা ধ্যান সম্ভব নয়। ওরে মা, ঠাকুর ঘরে যান, 10 মিনিট লাগে, 20 মিনিট লাগে, তাই তো কত চঞ্চল, তাই না? বা যারা দীক্ষা নিয়েছেন, গুরুদেবের মন্ত্র জপ করেন 5 মিনিট, তার মধ্যে চিত্তে কত কিছু চলে আসে। গুরু গোবিন্দের রূপটা ধ্যানের সময় আসে না, সংসারের চিন্তা আসে, আসে কিনা? এই জন্য ভগবান দেখলেন কলিযুগে মানুষের দ্বারা ধ্যান সম্ভব নয়, তারা ধ্যান করে ভগবানকে লাভ করতে পারবে না। সুন্দর কথা গো, হাসলে, যদি হাসেন তাহলে আপনারাই ঠকবেন, ডিস্টার্ব করলে আপনারাই ঠকবেন, আমার কিছু হবে না। তাই ভগবান দেখলো কলিযুগের মানুষের পক্ষে ধ্যান করা সম্ভব নয়। ত্রেতা যুগে ছিল যজ্ঞ, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা শ্রীহরির প্রসন্নতা করা হতো, যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করত, যজ্ঞের দ্বারা ভগবানকে খুশি সন্তুষ্ট করত। কিন্তু যজ্ঞ করতে যে উপাদানগুলি লাগে, বর্তমান কলিযুগে সেই উপাদানগুলি পাওয়া যায় না। যেমন যজ্ঞের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ঘি। বর্তমানে পশুর চর্বি দ্বারাও ঘি তৈরি হয়। আমরা তো ঘি খাই, কারণ সারা ভারতবর্ষে এত কোটি মানুষ, সেই তুলনায় গাভী মাতা নেই, বুঝতে পারছেন? ঘিটা নামে খাই গো, কিন্তু এর ভিতরে অনেক অপবিত্র জিনিস দিয়ে ঘিটা তৈরি হয়। সব জায়গায় না, কোথাও কোথাও, বেশিরভাগ জায়গায়। এরপর অনেক উপাদান দরকার, যেগুলো আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এরপরে যজ্ঞ যে করবে ব্রাহ্মণ, তাদের কথা চিন্তা করুন তো। আগে ব্রাহ্মণরা ছিল সত্যবাদী, সবসময় শ্রী হরির আরাধনা করত, সদাচারী ভাবে চলতো, ভজন সাধন ছিল। এখন কি সেই রকম ব্রাহ্মণ পাওয়া যায়? আমি ব্রাহ্মণদের নিন্দা করছি না, সেই বেদ মন্ত্র উচ্চারণ করবে এরকম ব্রাহ্মণ খুব কম মেলে। তারপরে তো সদাচার, আচরণশীল, ভজনশীল, এটা খুব কম মেলে। এবং অনেক অর্থের দরকার, যে অর্থ হয়তো এই ভক্ত যে গৃহস্থী রাধেশ্যাম বাবুর পক্ষে সম্ভব, এই সুকুমার বাবুর পক্ষে সম্ভব, আমার পক্ষে তো সম্ভব নাও হতে পারে। অনেক অর্থ লাগবে যজ্ঞ করতে। এই গৃহকর্তা ধনী আছে, গোপালের বাবা, তার দ্বারা সম্ভব হতে পারে। সবার দ্বারা কি অনেক অর্থ দিয়ে এটা ভগবানের যজ্ঞ করা সম্ভব? হরে কৃষ্ণ, কথা বলেন। 10 লাখ, 5 লাখ, 1 লাখ টাকা দিয়ে এটা যজ্ঞ করা কি সবার পক্ষে সম্ভব গো? তাহলে মানে গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, তাহলে সে কিভাবে ভগবানকে লাভ করবে? এই যজ্ঞের সিদ্ধান্ত কলিযুগের জন্য বাদ হয়ে গেল। দাপর যুগে ছিল পরিচর্যা, সেবা, অর্চন। অর্চনের দ্বারাই ভগবানকে লাভ করা যেত। তো কলিযুগের মানুষ দুর্ভাগা, অলস, মন্দমতি, অল্প আয়ু, অন্নগত প্রাণ, জনিগত মন। কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, জনিগত মন। ওই একটা গ্রামের ভাষায় কথা বলে, গোবিন্দ গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কলিযুগের মানুষ অন্ন না খেয়ে থাকতে পারে না, তাদের দ্বারা উপবাস করা সম্ভব নয়। জনিগত মন, তাদের সবসময় স্ত্রীর প্রতি আসক্তি। তাহলে এরা কিভাবে ভগবানকে লাভ করবে? তাহলে আমার পক্ষে যজ্ঞ করা সম্ভব না, ধ্যান করা সম্ভব না, অর্চন করা সম্ভব না। জন্ম তো হয়েছে, জীবকে তো উদ্ধার করতে হবে। তাই কলিযুগের মানুষ ভগবান বিচার করে দেখলেন এদের দ্বারায় কোনো কিছু সম্ভব নয়, এদের কোনো কোয়ালিটি নাই ভজন সাধনের। তাহলে প্রভু, তাহলে কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার হবে?
তাই বলেছে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় হরিনাম সংকীর্তন। কেউ যদি বদন ভরে হরি বল হরি বল হরি বল গুণকীর্তন করে, এই দর্শক নেন, সেই দেওয়া লাগবে। কেউ যদি বদন ভরে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম মহামন্ত্র কেউ যদি বদন ভরে হরিনাম করে একমাত্র হরিনামের কৃপায় কলিযুগের মানুষ ভগবানকে লাভ করবে। তাই বলেছে কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। একমাত্র হরিনাম করলেই জীব তার এই ভব নদী পার হয়ে আমার হরিকে লাভ করতে পারবে। তাহলে হরিনাম করব কিভাবে? বলছে দেখো, হরিনাম এমন একটি বস্তু, হরিনাম চিন্তামণি। এই হরিনাম যদি কেউ আশ্রয় একবার করে, তুমি যেভাবে হরিনাম করো, তুমি যদি অবহেলাও করেও হরিনাম করো, হেলায়ও কেউ যদি একবার হরি বল বলে, তাহলে তার কৃষ্ণ প্রেম লাভ হয়। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাই শাস্ত্র বলল হরের নাম হরের নামই বকে বলম। হ্যাঁ, তারপরে কি বলো? নাস্তব্য গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই। হরিনাম করতে কোনো সময় অসময় লাগে না, দিন রাত লাগে না, সূচি অসুচি লাগে না। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। কিন্তু আমরা জানি যে কলিযুগের মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নেই, কিন্তু আমরা মানি কি? আমরা এতদিন জেনে গেছি না এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নাই, কিন্তু মানি কি? আমরা কি সবাই হরিনামকে আশ্রয় করেছি? আমরা কি সবাই হরিনাম করছি প্রতিদিন? 2 মালা 5 মালা 10 মালা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা করছি কি? কেউ করছি, সবাই করতে পারছি না। তাই শুধু ভক্ত মণ্ডলী, মহাপ্রভু শিক্ষা দিয়ে গেল যে কেউ যদি হরিনাম করে, চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেল, কি উপদেশ? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। সারাদিন নাম লয় খাইতে শুইতে, তাহারও মহিমা বেদে নাহি পারে দিতে। হরে বল হরে কৃষ্ণ। কি বলছে? সারাদিন নাম লয় খাইতে শুইতে। যদি কেউ সারাদিন খাইতে শুইতে, তুমি খাও হরিনাম করতে করতে খাও, তুমি ঘুমাও হরিনাম করতে করতে ঘুমাও, তুমি সকালে তুমি উঠান ঝাড়ু দাও হরি বল বলতে বলতে উঠান ঝাড়ু দাও, তুমি রান্না করো, হ্যাঁ হরিনাম করতে করতে রান্না করো, এইভাবে কেউ সারাদিন যদি হরিনাম করে, তাহার মহিমা বেদও দিতে পারে না। হ্যাঁ, তাই বলছে শোনো মিশ্র কলিযুগে নাহি তব যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। এই কলিযুগে কোনো তপ যজ্ঞ নেই গো। যে কৃষ্ণ ভজন করে, যে কৃষ্ণ সেবা করে, যে কৃষ্ণ নাম আশ্রয় করে, কৃষ্ণ নাম করে, তার মতো আর ভাগ্যবান ভাগ্যবতী সংসারে নেই। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারী একান্ত হইয়া। হ্যাঁ, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা এখান থেকে শিক্ষা পেলাম ভগবান